আজকে আমি সহজ পদ্ধতিতে বিরিয়ানি রান্না করে দেখাবো। এই বর্ষাকালে বাড়িতে সবাই তো খিচুড়ি খাচ্ছে, আজকে আমার ছেলের ডিমান্ডে ছেলে বলছে বিরিয়ানি খাবো, তাই আমি সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি বিরিয়ানি রান্না দেখাবো। দেখুন বন্ধুরা, আমি 750 গ্রাম বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম, এখন জলটা ঝরিয়ে রেখেছি, এখন সিদ্ধ বসাবো। এবার আমি এই চালের সিদ্ধর মধ্যে কী দেবো মশলা সেটা আমি দেখাচ্ছি। চালের মধ্যে ভাতের সিদ্ধ যেটা দেখাবো, যেটা দেবো আর কি, এটা গোটা তেজপাতা, গোটা শাহি জিরে, এলাচ, দারচিনি, এলাচ, লবঙ্গ, এবং গোলমরিচ আরও দিচ্ছি। এগুলো আগে গোটা গোটা দিতে হবে, আরও কিছু যাবে সেটা বলছি। এবার দেখুন, আমি যে চালটা ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম, এই হাঁড়িটাই আমি জলটা আর কি গরম বসিয়ে দিয়েছি। এবার আমি এটা সিদ্ধ বসাবো চালটা। এই দেখুন, চালটা আমি ঝরিয়ে রেখেছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে। চালগুলো দেওয়ার পরে আমি যে গোটা মশলা দেখিয়েছিলাম, এই গোটা সব মশলাগুলো দিয়ে দেবো আমি এর ভিতরে। এবার আমি লেবু রস দেবো, আমার কাছে ভিনিগার নেই, আপনারা ভিনিগার থাকলে ভিনিগার দিয়ে দেবেন। আমি 2 চামচ, চা চামচ আর কি, 2 চা চামচ আমি লেবু রস করে রেখেছিলাম, লেবু রসটা দিয়ে দেবো। লেবু রসটা দিলে কি ভাতটা ঝরঝরে হয়। 2 চামচ আমি লেবু রস দিয়ে দেবো, চা চামচে। এবার আমি সাদা তেল দেবো, এই সাদা তেলও 1.5 চা চামচ মতো দিতে হবে। সাদা তেল 1.5 চা চামচ মতো, কি 2 চামচ দিলেও হবে, যেহেতু আমার 750 গ্রাম চাল, একটু বেশি লাগবে। এবার আমি নাড়িয়ে চাড়িয়ে দেবো, পুরো মিক্স করে দেবো। এবার আমি স্বাদ মতো একটু নুন দিয়ে দেবো। ব্যাস, এবার এটা আমি সিদ্ধ হতে দেবো। দেখুন, ভাতটা টকবক করে ফুটছে, এবার আমি নামিয়ে দেবো। 80% সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এটা জলটা ঝরিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি ভাতের জলটা ঝরিয়ে রেখেছি, দেখুন ভাতটা কেমন ঝরঝরে হয়েছে। মাংস কষানোর জন্য আমি মশলা করেছি, দেখুন আদা কেটে রেখেছি, রসুন ছাড়িয়ে রেখেছি, কাঁচা লঙ্কা দেবো, শুকনো লঙ্কা গুঁড়ো পরে দেবো, আর টমেটোটাও আমি বেটে রাখবো। দেখুন বন্ধুরা, আমি অনেকটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি বেরেস্তা করব বলে। বিরিয়ানিতে মেন হলো বেরেস্তা না হলে মোটেও ভালো লাগবে না। এই দেখুন কতগুলো পেঁয়াজ কেটে রেখেছি, কুচিয়ে রেখেছি, এখন আমি বেরেস্তা করব। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেবো, একটু বেশি তেল দিতে হবে, যেহেতু এটা একটু ভাজা ভাজা লাল লাল মুচমুচে হবে। তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচানোটা দিয়ে দেবো। তাড়াতাড়ি ভাজার জন্য তেল ছিটবে না, একটু নুন দিয়ে দেবো তার জন্য। দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হবে। দেখুন আমার বেরেস্তা প্রায় রেডি। দেখুন পেঁয়াজগুলো কি সুন্দর লাল লাল হয়েছে। আমি এবার এইগুলো নামিয়ে নেব। এখন আমি 750 চালের জন্য নিয়েছি 1.5 কেজি মাংস। চিকেনটা ধুয়ে রেখেছি, চিকেন আর কি, চিকেনটা ধুয়ে রেখেছি। আমি যে তেলে বেরেস্তা করেছি সেই তেল দিয়ে এখন আমি চিকেনটা কষে নেব, ঠিক আছে। আর তার মধ্যে আর একটু সর্ষের তেল দেবো, সর্ষের তেল দিলে একটু টেস্ট হয়, তাই সর্ষের তেল দিয়ে দেবো। সাদা তেলের সঙ্গে সর্ষের তেল দেবো, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি যে গোটা গরম মশলা দেব, গোটা জিরে দেব, পেঁয়াজ কুচি দেবো, দেখুন পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিটা একটু হালকা ভাজা ভাজা হোক। এবার আমি টমেটো কুচি দিয়ে দেবো। এবার
আমি বাটা মশলা দিয়ে দেবো। এর মধ্যে আদা, রসুন, জিরে, গোটা ধনে আমি একসঙ্গে বেটে নিয়েছি। আর কাঁচা লঙ্কা আছে, আমি একসঙ্গে বেটে নিয়েছি। আপনারা চাইলে আলাদা আলাদা করে করতে পারেন, আর গুঁড়োটাও দিতে পারেন, অসুবিধা নেই। এটা আমি এই বাটা মশলাটা এবার দিয়ে দেবো। হলুদ দেব, এই 1 চা চামচ হলুদ। নুন দেব স্বাদ মতো। ভালো করে মিক্স করব। এবার আমি লঙ্কার গুঁড়ো দেব, 1.5 চা চামচ মতো লঙ্কার গুঁড়ো দেবো। দেখুন মশলাগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো। ভালো করে মিক্স করে নেব মশলাটা। একটু ঢেকে দেবো এবার চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য। দেখুন আমার চিকেন কষা প্রায় হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি হয়ে এসছে প্রায়। আমি যে বেরেস্তা ভেজে রেখেছিলাম সেখান থেকে একটুখানি চিকেন কষাতে দিয়ে দেবো, এতে টেস্টটা ভালো হবে। চিকেন কষাতে একটু দিয়ে দেবো, আর একটু চিকেন কারি মশলা দিয়ে দেবো। চিকেন কারি মশলা 1 চা চামচ দিয়ে দেবো। আপনাদের যদি বাড়িতে চিকেন কারি মশলা না থাকে কোনো প্রবলেম নেই, স্কিপ করতে পারেন। আমার ছিল তাই আমি দিয়ে দিলাম। এই চিকেন কারি মশলা 1 চা চামচ দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স করতে হবে। বন্ধুরা, আমি একটু এখানে যে গ্রেভিটা আছে, একটু গ্রেভিটা তুলে রাখবো, ঠিক আছে? গ্রেভিটা একটু তুলে রাখবো, লাস্টে কাজে লাগবে গ্রেভিটা। আমি একটু গ্রেভিটা দেখুন তুলে রাখছি। বন্ধুরা, আমার চিকেন কষা হয়ে গেছে। আমি এখন এই সসপ্যানটায় আমি এখন দমে বসাবো আর কি। কারণ আমি যে কড়াতে করেছি চিকেন কষাটা, সেটাই চালগুলো ধরবে না, অনেকটাই চাল, 750 চাল তো, তার জন্য এইটাই দিচ্ছি। এখন এইটাই দমে বসাবো। চিকেনটায় এইগুলো ঢেলে নেবো চিকেনগুলো। বন্ধুরা, আমি ওটা সেট করেছি চিকেনটা নিয়ে রেখেছি। এবার আমি রাইসগুলো দিয়ে দেবো এর উপর দিয়ে। রাইসগুলো ছড়িয়ে দেব। এই দেখুন বন্ধুরা, আমি চালটা প্লেন করে সাজিয়ে নিয়েছি। এবার আমি যে গ্রেভিটা তুলে রেখেছিলাম সেটা উপর দিয়ে ছড়িয়ে দেবো। দেখুন উপর দিয়ে। এগুলো কি বলেন তো, বিরিয়ানির কালারেরও কাজ হবে, আবার গ্রেভিটা টেস্টিও হবে উপর দিয়ে দিলে। আর একটু রাখতে হতো, কম হয়ে গেছে। এইবার আমি যে বেরেস্তা রেখেছিলাম সেই বেরেস্তাগুলো দিয়ে দেবো ওপর দিয়ে। বেরেস্তাগুলো ছড়িয়ে দেবো সুন্দর করে। এবার আমি ওপর দিয়ে বিরিয়ানি মশলাটা ছড়িয়ে দেব। বিরিয়ানি মশলা ছড়িয়ে দেব। এবার ঘি দেব, ঘিটা ছড়িয়ে দেব সুন্দর করে। ঘিটা একটু বেশি লাগবে, গাওয়া ঘি, দেশি ঘিটা দেব, ঠিক আছে? ঘিটা দিলে টেস্টটা দ্বিগুণ হবে। বন্ধুরা, এগুলো দেওয়ার আগে আমি একটুখানি জল দিয়েছি, উষ্ণ গরম জল, মানে দমের জন্য। এই মানে 1 কাপ মতো দিয়েছি। যেহেতু আমার সবই সিদ্ধ হয়ে গেছে, সেজন্য অল্প একটু দম দেবো, সেজন্য অল্প জল দিয়েছি, সেটা স্কিপ করে গেছি, তার জন্য সরি। এবার আমি একটু দমে বসাবো। দেখুন বন্ধুরা, এই এরকম ঢাকনা দিয়ে, আপনাদের যদি বিরিয়ানি গামলা না থাকে কোনো প্রবলেম নেই, আপনারা অন্য কিছুতেও করতে পারেন। দমে বসাবো। এটা আমি এখন 20 মিনিট মতো দমে বসাবো। হ্যালো বন্ধুরা, আমার বিরিয়ানি রেডি। এবার দেখি বিরিয়ানিটা দেখাচ্ছি। এই দেখুন বিরিয়ানি রেডি। এবার আমরা খাবো। এইবার বিরিয়ানিতে চাটনি, এই দেখুন চাটনি।
এই চাটনিটা ছাড়া বিরিয়ানি পুরো অকেজো। আমরা রায়তা দিয়েও খাই, কিন্তু এই চাটনিটা আমার বেশি ভালো লাগে। একবার করে খেয়ে আমি চাটনিটা আমি দিয়ে দেবো, কীভাবে বানাতে হয় আমি আর একদিন একটা রেসিপিতে বলে দেবো। ঠিক আছে, এই দেখুন বিরিয়ানি রেডি। ইয়াম্মি, একবার করে দেখবেন, খেয়ে দেখবেন।